গামলা অনেক লুকোচুরি খেলেছিস, লুকিয়ে লুকিয়ে, বুঝেছিস? এবার ডাইরেক্ট খেলা হবে। তো বন্ধুরা, গামলার ফকলার কালা চিঠা এবার ডাইরেক্ট কোর্টে খোলা হবে বন্ধুরা। একদম ঠিক শুনতে পাচ্ছ, মানে গামলার ধারণাও করতে পারছে না আগামীতে গামলার ফকলার সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে বন্ধুরা। চলো, আমি এগুলো কথা কেন বলছি, ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। গামলা মুখ লুকানোর জায়গা খুঁজবে বন্ধুরা। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমার সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এই যে বন্ধুরা, তোমাদেরকে এই কথাগুলো বললাম যে গামলা মুখ লুকানোর জায়গা খুঁজবে, গামলার ফকলার সাথে আগামীতে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। এই কথাগুলো কেন বললাম, তাই না? ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও। এবার প্রথমত বলি বন্ধুরা, এই যে গামলার আজকের ভিডিও যারা দেখেছো, মানে গামলা এই ভিডিওটা দেওয়ার আগে একটা শর্ট ভিডিও দিয়েছে, এমনকি কমিউনিটি পোস্ট দিয়েছে, যেখানে সে সবার মনে একটা কিউরিসিটি উৎপন্ন করেছে বন্ধুরা, যে গামলা ভিডিও দিবে, কি হতে চলেছে আগামীতে, কি করতে চলেছে গামলা। অথচ গামলা তার ভিডিওর মাঝখানে কিছুই আমাদেরকে দেখায়নি, টাই ফুস। মানে ভিডিওর শেষে আমাদেরকে এতগুলো কাগজ দেখিয়ে সে প্রমাণ করতে চাইলো যে সে বিশাল কিছু করতে চলেছে। অথচ আমরা সবাই জানি যে তারা আইনি প্রসেসে, মানে সন্দীপ আর গামলা আইনি প্রসেসে তারা দুজনেই কিন্তু এগোচ্ছে। সেখানে এই কাগজগুলো দেখিয়ে সে কি প্রমাণ করতে চাইলো? সে মানে আরও এক্সট্রা কিছু করতে চাইছে না। গামলা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে আবার একটা করে লিগাল নোটিশ পাঠাতে চলেছে, বুঝতে পারলে? মানে এই গামলা দালালের মাধ্যমে দালালকে বলে দিয়েছে এবার আবারও অনেক কিছু হতে চলেছে। মানে এই দালাল আমাদেরকে বলছে যারা সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করছি আমরা, তাদের প্রত্যেকের বাড়ি এক একটা করে নোটিশ আসবে বন্ধুরা। আর আবারও কেন বললাম, কারণ সীমাদির বাড়ি অলরেডি চলে গেছে, তো যার জন্য সবার বাড়ি এবার একটা করে লিগাল নোটিশ আসবে বন্ধুরা, বুঝতে পারছো? তো আমি দেখতে চাই যে গামলা কতজনের বাড়ি লিগাল নোটিশ পাঠাচ্ছে, কত কিছু করতে পারে, কত টাকা আছে আর কত দম আছে। কারণ তার নাকি টাকা নেই, তাহলে এইগুলো করছে কোথায় থেকে? আর হ্যাঁ, সত্যের পথে যখন আছি, সত্যের জন্য লড়াই করে যাচ্ছি, তো অবশ্যই এটাও দেখতে চাই যে গামলা কি এলিগেশন আমাদের উপর লাগাচ্ছে আর তার কি শাস্তি হতে পারে, সেটাও আমি দেখতে চাই। তো যাই হোক, সেটা কথা বাদ দাও, এবার আসি মেন কথায় বন্ধুরা। এই যে সন্দীপ, যেই ছেলেটা রাত দিন পরিবারের জন্য, মানে কি বলবো, পরিবারের জন্য সে রাত দিন নিজেকে যতটা পারছে চেষ্টা করে যাচ্ছে পরিবারকে খুশি রাখার জন্য, বাচ্চাটাকে খুশি রাখার জন্য। ইভেন আমরা দেখতে পাচ্ছি সেটা যে সন্দীপের মাথায় এত টেনশন থাকা সত্ত্বেও সন্দীপ ওই পয়লা বৈশাখে কত সুন্দর করে একটা ব্লগিং দিয়েছে, যেখানে সে দেখিয়েছে যে সব কিছু ভুলে আজকের দিনটা এনজয় করব, সেটা সন্দীপ করেছে। তো এবার আসি, এই যে সন্দীপ এতটা চেষ্টা করে যাচ্ছে, ওদিকে একটা মা, যেই মা সন্তানের জন্য নাকি ছটপট করছে, ওই মা কি করেছে বন্ধুরা, যে পয়লা বৈশাখে সে প্রেমিকের সাথে শপিং করতে গেছে, সেখানে ভিউয়ার্সরা তাকে দেখেছে। ওই ভিউয়ার্সগুলো আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাদেরকে জানিয়েছে যে তারা এই করছে। তাহলে ওই মা কি করে সন্তানের জন্য ছটপট করতে পারে বন্ধুরা? কি করে ওই মা বলে যে আমি সন্তানের জন্য আমার বুক ফাটছে, আমার মুখ ফাটছে না, মানে মুখে বলতে পারছে না, বুকটা ওর ফেটে যাচ্ছে। সত্যি কি তাই? তো এবার আসি, তোমাদেরকে আমি এই যে কথাগুলো প্রথমে বললাম যে আগামীতে গামলার ফকলার সাথে ভয়ঙ্কর কিছু হতে চলেছে বন্ধুরা, একদম ঠিক বলছি। কারণ এই যে গামলার পুরো ফ্যামিলি, এই মানে বাপের বাড়িকার ফ্যামিলি, এরা যে কতটা নোংরা, এরা কতটা ধাপ্পাবাজ ফ্যামিলি, এটা এবার প্রমাণ হবে বন্ধুরা। কারণ তোমরা সবাই দেখেছো যে সন্দীপের বউ ভাতে ওই ফকলার পিক দেখা গেছে, মানে পিক বলতে ভিডিও, ফকলা ওই বিয়ে বাড়িতে বউ ভাতে খাচ্ছে। কি করে তখন এদের সাথে সম্পর্ক, মানে তখনও এদের সাথে সম্পর্ক ছিল। আর গামলার সাথে যে ফকলার বিয়ের আগে থেকে সম্পর্ক, ইভেন তাদের মানে বিয়ে হয়ে গেছে, এটা এবার প্রমাণ হতে চলেছে কোর্টে বন্ধুরা। কারণ গামলা যেই নাচন কদন শুরু করেছে, তাতে তো এটা হওয়া নিশ্চিত। সন্দীপ অনেক সহ্য করেছে বন্ধুরা। একটা মানুষ যখন সহ্য করতে না, যখন বলে না দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, সন্দীপ অত সহজে মুখ খোলে না, সন্দীপ অত সহজে কাউকে খারাপ কিছু বলে না, ঠিক আছে? কিন্তু সন্দীপ যদি বলে বা সন্দীপ যদি করে, তাহলে বুঝে নেবে যে সেটার পিছনে অনেক কারণ আছে। কারণ সন্দীপের নরম জায়গাতে, দুর্বল জায়গাতে আঘাত করেছে গামলা। তো এই যে সন্দীপের মানে সন্দীপ যে আগামীতে করতে চলেছে, গামলা আর ফকলা এই যে সন্দীপকে ঠকিয়েছে, গামলার ফুল ফ্যামিলি সন্দীপকে ঠকিয়েছে, সেটা এবার প্রমাণ করার পালা। সন্দীপ কেস করেছে, আর যার জন্য 19শে এপ্রিল গামলা আর ফকলা একসাথে কোর্টে সন্দীপের সাথে দেখা হবে। আর সেখানে ডাইরেক্ট খলসা হবে যে গামলা আর ফকলা বিয়ের আগে কিভাবে জড়িত হয়েছে, কি করেছে, সবটা সেখানে ক্লিয়ার করা হবে। কি ফকলা রেডি তো? হ্যাঁ,
আর যারা অন্ধের মতো গামলা আর ফকলাকে সাপোর্ট করছো, ইভেন ফকলাকে না গামলাকে যারা অন্ধের মতো সাপোর্ট করছো, যারা বলছো যে একটা মেয়ে পরকীয়া করেছে তো কি হয়েছে, কোনো ব্যাপার না, একটা মেয়ে ঘুরে দাঁড়াবে, একটা মেয়ে বাচ্চার জন্য কষ্ট পাচ্ছে, সে কি করেছে, একটু জাস্ট চ্যাটিং করেছে, একটু সেক্সুয়াল চ্যাটিং করেছে, তাহলে ওই মেয়েটা অবশ্যই ঘুরে দাঁড়ানোর অধিকার আছে, বাচ্চাকে সে পেতে পারে। তোমাদের সামনে আজকে বা ওই নারীর সমস্ত পর্দা ফাঁস হয়ে যাওয়াতে তোমরা সেটা বিশ্বাস করছো না, এবার তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে। তোমাদেরকে বলছি, যারা গামলাকে অন্ধের মতো সাপোর্ট করো, এবার কোর্টে যখন আসলটা প্রমাণ হবে না, যখন সত্যি সত্যি প্রমাণ হবে যে গামলা আর ফকলা এরা বিয়ের আগে জড়িত, বিয়ের আগে থেকে এদের সম্পর্ক আছে, আর সন্দীপকে এরা ঠকিয়েছে, আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি। একটা মেয়ের মাথায় কতটা নোংরা চিন্তাভাবনা থাকলে ওই মেয়েটা দেখো প্রথমে একটা ছেলেকে বিয়ে করে তার সাথে সম্পর্ক কোনো কারণবশত তার বাপ মা তাকে বিয়ে দেয় না, তো পরে আবার এই একটা সুপাত্র দেখে সন্দীপের সাথে বিয়ে দেয়। সেখানে তার উচিত কী ছিল, যে এই ছেলেটাকে নিয়ে সুন্দরভাবে সংসার করব, যেখানে আমার একটা বাচ্চা হয়ে গেছে, সেই বাচ্চাটাকে নিয়ে আমি সুন্দরভাবে থাকবো। হ্যাঁ, পরিবার মানে সেখানে একটু অ্যাডজাস্ট করতে হয়, তাই না? কিন্তু না, এই গামলা কী করলো, আবার পুরাতন আশিকের কাছে সে ফিরে গেল, আবার পুরাতন আশিককে সে ফেসবুক মেসেঞ্জারে সেখানে যোগাযোগ হলো, সেখান থেকে আবার তাদের এমন প্রেম প্রীত শুরু হলো, সেখানে সেক্সুয়াল চ্যাটিং মাত্র 28 দিনে। ভাবা যায় বন্ধুরা, ভাবা যায় এই মেয়ে কত দূর অবধি যেতে পারে, গামলা কত দূর যেতে পারে তোমাদের ধারণা নেই বন্ধুরা। হ্যাঁ, আর এই যে গামলা ডিভোর্স চেয়েছিল সন্দীপের কাছ থেকে, সন্দীপ শর্ত রেখেছে, যেখানে গামলা শর্ত মানতে চায় না, তার জন্য গামলা উল্টা বার করেছে সন্দীপের ওই দুর্বল জায়গাতে, মানে কৃষাণুকে। আর কৃষাণুকে এনে যে গামলা কোনোদিনও ভালো রাখবে না, সেটা তোমরা ভালো করে জানো আশা করি। কারণ গামলা যেই মেয়েটা নিজেই কোন দিন কোথায় থাকে, কি করে, হঠাৎ করে এখানে যায়, হঠাৎ করে ওখানে যায়, হঠাৎ করে রাত্রেবেলা বলছে যাচ্ছি গিয়ে হাসানাবাদ, হঠাৎ করে এখানে যাচ্ছে, সেই মেয়ে সন্তানকে ভালো রাখতে পারবে, সন্তানের খেয়াল রাখতে পারবে? যেই মেয়ের গোটা গা ওই ছুলিতে ভরে গেছে, সেই মেয়ে নিজের ট্রিটমেন্ট করাতে পারছে না, সেই মেয়ে বাচ্চার যত্ন করতে পারবে? তোমাদের মনে হয় যার এটা নাকি ইউটিউবটা হলো গিয়ে আর্নিংয়ের জায়গা, যে নাকি ইউটিউবের ভরসায় চলছে, সেই মেয়েটা ইউটিউবে ডেলি ব্লগ দিচ্ছে না, সেই মেয়েটা কবেকার ভিউয়ার্সের ভালোবাসা, ভিউয়ার্সের ইমোশনের তার কাছে কোনো মূল্য নেই বন্ধুরা। কারণ সে আজকের ভিডিও 4 দিন 5 দিনের ভিডিও, বলতে পারো 7-8 দিনের ভিডিও সে মিক্স করে আমাদের কাছে ব্লগ হিসাবে দিচ্ছে। তাহলে সেই মেয়েকে তোমরা কি করে বিশ্বাস করবে বন্ধুরা, কি করে বিশ্বাস করবে? ইভেন ওই যে গামলার নোংরা রূপটা সবার সামনে এক এক করে চলে আসছে। তোমরাই বলো না, যে মেয়েটা বলছে যে আমার ফকলার সাথে কোনো সম্পর্ক নেই, ফকলাকে আমার চাই না, তাহলে ওই মেয়েটা কি করে ফকলার সাথে ঘোরা সেই রিলটা, সে ঘুরতে যাওয়ার সেই রিলসটা, মানে ওই ড্রেসে ওই রিলস করাটা কি করে সে ভিডিওতে আপলোড করতে পারে, কি করে চ্যানেলে আপলোড করতে পারে? তোমরা ভাবো তো, এখানে কি সম্পর্ক নেই? হ্যাঁ, এখানে কি সম্পর্ক নেই? আর এই যে গামলা অনেক লুকিয়েছে না আমাদেরকে, ভ্যালেন্টাইন্সের দিন লুকিয়ে লুকিয়ে প্রেমিকের সাথে ঘুরেছে, সেটা আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখিয়েছে, মানে আমরা বুঝতে পেরেছি সে ক্যামেরার আড়ালে রেখেছে। তারপরে প্রেমিকের সাথে বিয়ে বাড়ি ঘোরা, তারপরে প্রেমিককে নিয়ে ট্যুরে যাওয়া, এগুলো সমস্ত লুকিয়ে লুকিয়ে হয়েছে না। এবার ডাইরেক্ট খেলা হবে বন্ধুরা, কারণ খেল অনেক দূর হয়েছে, ঠিক আছে? তো এই যে কৃষাণুর ব্যাপারটা বলি, কৃষাণুর ব্যাপারটা হলো গিয়ে যে এই যে গামলা, মানে সন্দীপ যে আজকে ভিডিওতে বলেছে যে আমি কৃষাণুকে হয়তো আর ক্যামেরার মধ্যে দেখাতে পারবো না, মানে দেখাবো খুব কম দেখাবো। কেন বলো তো? কারণ হঠাৎ করে সন্দীপ এই কথাটা কেন বললো? তোমাদের কি এইটুকু মনে হয় না যে সন্দীপ এই কথাটা বলার পিছনে অনেক বড় কারণ আছে? সেটা হলো গিয়ে যে নিশ্চয়ই কোর্ট থেকে অর্ডার এসছে বলেই সন্দীপ এই কথাটা বলতে বাধ্য হয়েছে। না হলে ভাবো, যেই সন্দীপ বাচ্চাটাকে নিয়ে কতটা মানে ভালো ভালো মুহূর্তগুলো বাচ্চাটার সাথে খেলছে, বাচ্চাটার সাথে কথা বলছে, এই মুহূর্তগুলো আমাদের সামনে শেয়ার করে, সেই শেয়ার করা মুহূর্তগুলো হঠাৎ করে সে কেন বলছে যে আমি মেলার ভিডিওটা আপলোড করতে পারলাম না, আমি এই ভিডিওটা দিতে পারবো না, আমি কৃষাণুকে বেশি দেখাতে পারবো না? কেন, কি কারণ হতে পারে বন্ধুরা? এখানে একটাই কারণ, যে কোর্ট থেকে হয়তো বারণ করা হয়েছে, না হলে সন্দীপ এটা আস্তে আস্তে অভ্যাস করছে যে কৃষাণুকে তো গামলার কাছে চলে যেতে হবে, তো সেখান থেকে আমি অভ্যাস করি যাতে কৃষাণুকে কম 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 দেখাতে দেখাতে একদিন যখন দেখাতে পারবো না তখন আর অতটা কষ্ট হবে না। বুঝতে পারছো? এটা হলো গিয়ে বাস্তবতা। কারণ তোমরা সবাই জানো যে একটা মায়ের ছেলের উপর বেশি অধিকার থাকে। তবে আমার যতটা মনে হয়, আমি পার্সোনাল নিজের অভিমত তোমাদেরকে বলছি, যে গামলা হয়তো ছেলের কাস্টাডি পাবে না। কারণ যখন গামলার এই নোংরাটা প্রমাণিত হয়ে যাবে না যে গামলা সত্যিকারই বিয়ের আগে একটা সম্পর্কে জড়িত ছিল, আর সেখান থেকে ওই ছেলেটাকে ছেড়ে আবার মানে বিয়ে হওয়ার পর ওই ছেলেটাকে ডিভোর্স না দিয়ে সন্দীপের সাথে বিয়ে করে, তখন সন্দীপের বিয়েটা পুরো মানে
কোনো ভ্যালু থাকবে না, এই বিয়েটা পুরো ইনভ্যালিড হয়ে যাবে। কারণ প্রথম বিয়ে থাকা সত্ত্বে দ্বিতীয় বিয়ে কোনো রকমের ভ্যালিড হতে পারে না। তো তার জন্যই বলছি যে আগামীতে ভীষণ কিছু হতে চলেছে বন্ধুরা, তোমাদের সামনে অনেক কিছু খলসা হবে। তো আমাদের মানে আমি বেশি কিছু তোমাদেরকে বলতে পারছি না অন ক্যামেরা, আপাতত এই অবস্থায় পরে ঠিক সময় মতো আস্তে আস্তে করে সবটাই তোমাদেরকে বলবো। কারণ গামলা এই যে ফকলার সাথে জড়িত, ফকলার সাথে নাকি 28 দিনের সম্পর্কে তোমরা ধারণা করতে পারছো বন্ধুরা, যে মাত্র 28 দিনের সম্পর্কে কেউ সেক্সুয়াল চ্যাটিং করে, এটা কি সম্ভব? নিশ্চয়ই ওর সাথে আগে থেকে তার সেক্স মানে কী বলবো ফিজিক্যালি সম্পর্ক হয়েছে বলেই গামলা এত তাড়াতাড়ি তার সাথে এতটা ক্লোজ হতে পেরেছে বন্ধুরা। এখানে বিশাল বড় কিছু ক্লিয়ার হতে চলেছে। হ্যাঁ, আর এই যে কৃষাণু কাস্টাডি যতদূর সম্ভব, আমি আবারও বলছি গামলা হয়তো পাবে না, কারণ যখন প্রেমিক কথাটা তার প্রমাণ হয়ে যাবে যে সত্যি গামলা এই একটা সম্পর্ক থাকা সত্ত্বেও আরেকটা সম্পর্কে জড়িত হয়েছে, ঠিক আছে, তো সেখানে হয়তো গামলা পাবে না। এবার দেখা যাক সামনে কি হতে চলেছে। তোমাদেরকে জাস্ট এইটুকু বললাম, তোমরা আইনের উপর ভরসা রাখো। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও। যারা আমার সাথে সহমত অবশ্যই সেটা বলো। তবে যারা গামলার অন্ধ সাপোর্টার তারা রেডি থেকো গামলার আসল রূপটা দেখার জন্য। চলো টাটা। অবশ্যই নতুন থাকলে কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন